ভালো কথা বলছি, খেয়ে নিন স্যার। আপনাকে যে স্যুপের জায়গায় চাউমিন দেওয়া হয়েছে এটাই অনেক, চুপচাপ খেয়ে নিন। আমি খাবো না। এবার কিন্তু গলা ভাত দেবো, তখন বুঝবেন। খান। কি কেমন হয়েছে? ভাত মোটামুটি। থাক, অনেক হয়েছে। যেভাবে খাচ্ছেন বোঝাই যাচ্ছে যে ভালোই হয়েছে। নিজে রান্না করে নিজের রান্নাকে নিজেই বলতে খুব ভালো। কি বললেন? ঠিক না তো? চাউমিনটা শেষ করে ওষুধটা খেয়ে উদ্ধার করুন আমায়। দেখলেন, এই বকাঝকা করলাম বলে পুরো পেটটা সাফ হয়ে গেল। তার মানে আপনি ভালো কথার মানুষই নন। ম্যাডাম অনন্যা নরম মনের মানুষ, কড়া কথা বলতে পারে না। আপনাকে আবার শক্ত হতে না ধরলে খাওয়ানো যায় না। খাওয়া হয়ে গেছে, এবার ওষুধগুলো দাঁড়ান আপনাকে বের করে দিই। এই ওষুধটা খান, নিন ধরুন। আর এই ওষুধটা খাবেন, খেয়ে নিন আস্তে। ব্যাস হয়ে গেছে, মিটে গেছে। মিটে গেছে, কিন্তু একটা কথা, কাল অফিসে না গেলেই নয়, যেতেই হবে। শ্যামলী প্লিজ এই রিকোয়েস্ট আমায় করবেন না। দেখুন এই ঘরবন্দি থেকে আমার ভালো লাগছে না, আমি না এতে আরো বেশি অসুস্থ হয়ে পড়বো। আচ্ছা বেশ বেশ বেশ, আপনি কাল থেকে অফিসে যান, কিন্তু একটা কথা, বাড়ির গাড়ি করেই যাবেন, বাড়ির গাড়ি করেই ফিরবেন, কোনো এক্সট্রা চাপ নেওয়া যাবে না। আমি অনন্যাকেও বলে দেবো। থ্যাংক ইউ শ্যামলী। আচ্ছা আজকে আপনি আর অনন্যা সকালে কোথায় বেরিয়েছিলেন শুনলাম, কোথায় গেছিলেন? তদন্ত করতে স্যার। তদন্ত? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমি চুপ করে থাকবো তা তো হয় না স্যার। এই ঘটনার পেছনে কে আছে সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। শ্যামলী দেখুন পুলিশ তো তদন্ত করছে, আপনারা আবার কেন ঝুঁকি নিচ্ছেন? আপনি বুঝতে পারছেন না স্যার, এই শহরে না রোজ হাজারটা ক্রাইম হচ্ছে। পুলিশের তদন্ত শেষ করে তারপর অপরাধীকে খুঁজে বের করে তাকে শাস্তি দিতে দিতে ওই অপরাধী যে আর কত বড় ক্ষতি করে দেবে আপনাদের সেটা ভগবানই জানে। তাই আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। আর আমার অবস্থা দেখুন, আমিও তো এখন আপনাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। শুধু এটুকু বলছি শ্যামলী যা করবেন সাবধানে করবেন। স্যার আপনি একদম চিন্তা করবেন না, আমার বা এই বাড়ির কারোর কোনো ক্ষতি হবে না।